মাটি কা পুতলা সিজদে করে কাফের মুসলমান হয়ে যায়। যেদিন দয়াল এসেন দুনিয়ায়, যেদিন দয়াল আসলেন দুনিয়ায়, ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে। আমার নবী কেমনে ওয়ালা এই মুজিজাগুলো যখন প্রকাশ হয়ে গেল, নবী কেমনে ওরা, নবী কিছু বলার আগে না নবীকে দেখে মাটির মূর্তি সেজদায় পড়ে গেল, গাছ সেজদায় পড়ে গেল, মাছ দুরূদ পড়া শুরু করলো, পাথরের জবাব দিয়ে কালেমা তৈয়বা এসে গেল। কোন রকমে আমার নবীর সঙ্গে আর পারছে না, এবার আর মাথা নষ্ট হয়ে গেল। ইয়ামেন দেশের বাদশা, শাম দেশের ইয়ামেনের বাদশা, ওনার কাছে একটি চিঠি লিখলেন, আমার নবীজির বিরুদ্ধে লিখলেন যে এই মুজিজাগুলো, এই ঘটনাগুলো, জাদুগুলো সে দেখাইতেছে, আমার ভাতিজা সে নবী দাবি করে, তার সঙ্গে কোনো রকমে পারি না, আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু সহযোগিতা করেন। ইয়ামেনের বাদশার কাছে আবু জেহেল কি লিখলেন, সহযোগিতা কামনা করলেন চিঠির মাধ্যমে। ওই বাদশা আবু জেহেলকে আবার চিঠি রিপ্লাই করলেন, চিঠির জবাবে বললেন, আমি আগামী এই মাসের 1 তারিখে আমি আসতেছি, তুমি আমার জন্য এই একটি ভালো অবস্থান তৈরি করো, আমি এসে দেখবো তুমি যার সম্পর্কে বলছো মুহাম্মদ সে আসলে সত্য নবী কিনা আমি যাচাই করব। মঞ্চের মধ্যে লাখ লোকের সমাগম করো, লাখ লাখ জনতার সামনে আমি তাকে কিছু প্রশ্ন করব। যদি সে সত্যিকার নবী হয় তাহলে প্রশ্নের জবাব দিতে পারবে, আর যদি নবী না হয় প্রশ্নের জবাব দিতে পারবে। যদি সে নবী না হয় চিরতরে তার ধর্ম প্রচার বন্ধ করে দেব, আর যদি নবী হয় তাই তো ভালো কথা, আমি প্রশ্ন করলেই বুঝতে পারবো সে নবী কিনা, তুমি কি তাকে দাওয়াত করো, আমি 1 তারিখ আসতেছি বলে চিঠি পাঠালেন। চিঠি ভাইয়া চিঠির মধ্যে লেখলো, তুমি তাকে গিয়ে দাওয়াত করো, আমি আসতেছি। চিঠিটা নিয়ে পড়ার পর আমার নবী কামলার সামনে গিয়ে চিঠি নিয়ে গেলেন। মনটা বড় খুব সাহস, আরে বাবা আমার পক্ষে ইয়ামেনের বাদশা আসতেছে, ওরে বাপরে বাপ, আমার তো আমি কি আর, আমি তো সেই, আমি কি আর আমি রইছি, ওরে বাপরে, আনন্দে পাগল হয়ে গেলেন। মক্কাবাসীকে দাওয়াত দিয়ে দিলেন, পুরা মক্কা জানিয়ে দিলেন, আর চিঠি গিয়ে আমার নবীকে দেখালেন। আমার নবীকে দেখে বললেন, ইয়ামেনের বাদশা আসবে, তুমি যে নবী, তুমি যে জাদুকর, তোমাকে দেখবে। কি আমাকে কেন জানছি আসছেন, আগামী 1 তারিখে ইয়ামেনের বাদশা আসবে, তুমি কি থাকবে? আমার নবী ইনশাআল্লাহ, কথা কয় না ইনশাআল্লাহ আমি থাকবো, আল্লাহর মসজিদে অবশ্যই থাকবো, আমি নবী, এতে কোনো সন্দেহ নাই। সেদিন প্রমাণ হয়ে যাবে, লক্ষ জনতার সামনে প্রমাণ করে দেব আমি মুহাম্মদ, আমি মুহাম্মাদুর তোমাদের মতো মানুষ, আমি কি জাদুঘর নই, আমি একজন নবী, এটা প্রমাণ করব। যান, খুশিতে আত্মহার হয়ে এবার আবার চিঠি লিখে লোক পাঠালেন ঘোড়া দিয়ে, মুহাম্মদ দাওয়াত রেখেছে, সে থাকবে, মুহাম্মদ দাওয়াত রেখেছে, সে থাকবে, মুহাম্মদ দাওয়াত রেখেছে, থাকবে, আপনি আসুন। চিঠি লেখার পর দিন ধার্য করা হলো, ময়দানের মরুভূমির ময়দানে বিশাল আয়োজন স্টেজ করা হলো। মরুভূমির ময়দানে কি করা হলো, সুন্দরভাবে কি আপ্যায়নের ব্যবস্থা করা হলো, ইয়ামেনের বাদশার জন্য উত্তম রাজকীয় খানা পিনার আয়োজন করা হলো। আর ভাস্কর্যের বাড়িতে গিয়ে 2টি চেয়ার অর্ডার দিলেন। ওই ভাস্কর্যের বাড়িতে গিয়ে বললেন, ভাস্কর্য বাণী মিস্ত্রি যারা নকশার কাজ করেন, কিছু কথা বলে কি নকশার কাজ যারা করে তাদের কে গলা হয়ে ভাস্কর্যের বাড়িতে গিয়ে বললেন, 2টা চেয়ার বানাও, একটা চেয়ার হবে স্বর্ণের, আর একটা চেয়ার হবে রূপার। এত দামি চেয়ার কোথায়, কার জন্য? একটা আমার জন্য, আর একটা ইয়ামেনের বাদশার জন্য। কেন? কই মুহাম্মদ যে ভণ্ডামি করতেছে, আমার ভাতিজা মুহাম্মদ ভণ্ডামি করতেছে, সে একটা বিশাল বড় জাদুঘর, সে নবীর দাবি করে, সে বলে আমি না, ও নাকি আখিরি জামানার বড়, সে নাকি রাহমাতাল লিল আলামিন, সে নাকি আখিরি জামানার নবী, তার নবী গুরি চিরতরের জন্য ছুটাইয়া দেব।
তার নবীগুরি শোনায় দিব কেমনে? কই ইয়ামেনের বাদশা আসবে তাকে প্রশ্ন করার জন্য, যদি প্রশ্নের জবাব না দিতে পারে তারে চিরদিনের মতো জব্দ করে দিবে। ও আচ্ছা, তাইলে কি করব? দুটো চেয়ার বানাও। কেমনে? কয়েকটা স্বর্ণের আর একটা রূপার, দুইটা। কার জন্য? একটা তো আমি বসবো আর একটা ইয়ামেনের বাদশা। তো মোহাম্মদ কিছু প্রশ্ন করবেন ওর জন্য, আবার ওর জন্য চেয়ারও নাকি? ও একটা জাদুঘর, ওর জন্য চেয়ার, ওরে দাঁড় করায় প্রশ্ন করবে। ও দাঁড়ায় থাকবে, আসামের মতো দাঁড়ায় থাকবে, আমি প্রশ্ন করব, আমরা প্রশ্ন করব। মোহাম্মদ দুজন আবার চেয়ার, তো তুমি দুইটা চেয়ার বানাও। এবার ভাস্কর্য দুটি চেয়ার বানালেন, একটি বানালেন রূপা দিয়ে আর একটি স্বর্ণ দিয়ে। স্বর্ণের চেয়ারে বসবেন ইয়ামেনের বাদশা, রূপার চেয়ারের মধ্যে বসবেন আবু জেহেল। আমার নবী কামলাওয়ালাকে দাঁড় করায়া দাঁড়ায় আমার নবী প্রশ্নের জবাব দিবে। এই হলো আবু জেহেলের সিদ্ধান্ত। দেওয়ার পরে এবারে কি করলেন? তারিখ অনুযায়ী উঁচু একটি মঞ্চ তৈরি করলেন। মঞ্চের ভিতরে বাদশার জন্য চেয়ারের ব্যবস্থা করলেন, আবু জেহেলে বসার জন্য চেয়ারের ব্যবস্থা করলেন। করার পরে কি তারিখ মোতাবেকে ইয়ামেনের বাদশা সেই মক্কায় রওনা করেন। সঙ্গে নিলেন 10,000 সৈন্য। কয় হাজার? 10,000 সৈন্য। একজন নবীকে প্রশ্ন করবেন, কত সাহস! 10,000 সৈন্য নিলেন। আর একজনের জন্য কত ভয় দেখুন, থেকে যদি যুদ্ধ করা লাগে 6 মাসের খাবার নিয়ে নিলেন। কয় মাসের? 10,000 সৈন্য নিলেন, 6 মাসের খাওয়ার নিলেন। যদি যুদ্ধ করতে হয় তাহলে আমরা কি খাবো, এই জন্য 6 মাসের খাবার নিয়ে নিলেন। আর কি 10,000 সৈন্য নিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে রওনা করেন। 1 তারিখ সকাল বেলা হলো। সকাল বেলায় কি দিনের 10টা বেজে গেল। লাখো লাখো জনতা ময়দানের মধ্যে হাজির হয়ে গেল। আবু জেহেল বসে রইলেন রূপার চেয়ারে। ঠিক সময়ে চলে আসলেন ইয়ামেনের বাদশা। ইয়ামেনের বাদশা আসার পর স্লোগান দিয়ে, অভ্যর্থনা দিয়ে, শাহী খাবার দিয়ে ওনাকে স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইয়া দিলেন। ওনার বাম পাশে রূপার চেয়ারে বসে গেলেন আবু জেহেল। বসার পর লক্ষ লক্ষ মানুষ সেখানে কি হয়ে জমায়েত হয়ে গেল। আমার নবী কামলার জন্য তারা অপেক্ষা করতেছে। বন্ধু, আমার নবী কামলাওয়ালা রওনা দিয়ে আমার আল্লাহকে একটি সেজদা দিয়ে কইয়া গফুরুর রহিম নামে তোমার আল্লাহ 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 ইয়া গফুরুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ। আমি বান্দা গুনাহগার, আমরা বান্দা গুনাহগার, ডাকি আল্লাহ বারে বারো আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী সিজদা করে কয় আল্লাহ ওয়া রাব্বুল আলামিন। ইয়ামেনের বাদশা, শাম দেশ থেকে ইয়ামেনের বাদশা আসতেছে। আমি কি জাদুঘর না নবী পরীক্ষা করার জন্য? আল্লাহ গো কি প্রশ্ন জারি করে, আমি যদি জবাব না দিতে পারি তাহলে ইসলামের কি অবস্থা হবে? আর আল্লাহ আমি কি করব, আপনি আমাকে সিদ্ধান্ত দিয়েন বলেছে, সিদ্ধান্ত দিয়ে দেন বলে সিজদা পড়লেন। সিজদায় পড়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনার কোনো ভয় নাই গো ইয়া রাসূলুল্লাহ। আমি খোদা তাআলা আজকে আমি খোদাইত্বের সুপ্রিম পাওয়ার আপনি নবীজিকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো আজকে আপনার জবান দিয়ে যা বলবেন গো নবী তাই হয়ে যাবে গো নবীজি, আপনি কোনো ভয় পাইবেন না। বিজয়ের মালাটা আপনার গলার মধ্যে পরাইয়া দেব, আমি আপনার সঙ্গে রয়েছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ কোনো ভয় নাই, টেনশন নাই। ও দয়াল নবী আপনি যান ময়দানের মধ্যে, যে প্রশ্ন করবে আপনি উত্তর দিতে পারবেন, কারণ আমি আল্লাহ আপনার সঙ্গে আছি গো নবীজি। নবীজি গো আপনি কোনো ভয় পাবেন না গো নবীজি, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আমার ফেরেশতারা আছে গো নবীজি। নবী গো আপনি জবান থেকে আজকে যা বলবেন তাই হয়ে যাবে, তাই ঘটবে। যত কঠিন হোক না কেন আপনি বলে ফেলবেন, আমি আল্লাহ করে দেব, আপনার কোনো টেনশন নাই গো নবীজি। একটু দেরি করে যান, সবাই অপেক্ষা করে গেত, তাড়াতাড়ি বের হন না, বসে বসে অপেক্ষা করুক তারা, আপনি একটু দেরি করে যান গো নবীজি। আবার নবী বসে রইলেন।
এদিকে ইয়ামেনের বাদশা বলতেছেন, এই কই মোহাম্মদ কই, আসে না যে? আসবে। আসবে যে তার গ্যারান্টি কি? আবু জেহেল কয়েকটা গুণ আছে, এর কয়েকটা গুণ আছে। এক নাম্বার সে আল আমিন। এক নাম্বারে কি? সুবহানাল্লাহ। আলামিন না, আল আমিন। আল আমিন। আমার ভাতিজা মোহাম্মদ খুব বিশ্বাসী। তৎকালীন জমানা ব্যাংক নাই, এই দেশের মধ্যে আর্থিক নিরাপত্তার জন্য সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মোহাম্মদ। তার কাছে যদি কোনো জিনিস রাখা হয়, ওই জিনিসের কোনো কি নাই, টেনশন নাই, এটা মার যায় না, আত্মসাৎ করে না, আমানত খেয়াল করে না। আমার ভাতিজা মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজা মোহাম্মদ কি করে না, কখনো আমানত খেয়ানত করে। মনে মনে করে তে দাওয়াত দিয়ে আল্লাহর বিরুদ্ধে তিনি প্রশংসা করে। দুই নম্বর আর কি গুণ আছে এর মধ্যে? সে কখনো ওয়াদা ভঙ্গ করে, দাওয়াত রাখলে দাওয়াতে যায়, ওয়াদা ভঙ্গ করে না। মুহাম্মদের কখনো তিন নম্বরে কি গুণ আছে? সে কখনো মিথ্যা কথা বলে না। মনে মনে কয় ঘটনা কি, এ আমার দাওয়াত করে আনলো জাদুঘর হিসেবে, হে আবার কইতেছে কখনো মিথ্যা কথা কয় না, সে আমানত খেয়ানত করে না, সে কখনো ওয়াদা বরখেলাফ করে না, তাহলে সে ভালো। তো মুহাম্মদ যদি ভালো হয়, যদি আমি আসলে পরীক্ষা করব, এমন ইন্টারভিউ নেব, যদি সত্যিকার নবী হয় সেগুলা জবাব দিতে পারবে, নবী না হলে জবাব দিতে পারবে না। আর যদি সত্যি নবী হয় আমি তার কাছে বিলীন হয়ে যাব। সুবহানাল্লাহ। না জানি কি জাদু আছে নামেতে তোমার নবী গো, যতই জপি ততই মধু, তোমার নাম জপিতে আবার শুনেছি জেনেছি আমি তুমি রহমতের ভান্ডার নবী, রহমতের ভান্ডার। না জানি কি মধু আছে নামেতে তোমার, না জানি কি মধু আছে নামে তো তোমার। ওরে যতই জপি ততই মধু, এই নাম জপিতে আবার। আমার নবীর পাগলার আওয়াজ এইবার শুন। আমার নবী দেরি করে যাচ্ছে, কি রে ভয় পাইছে, হে আসবে না, আপনি বসে থাকেন তো বড় ভাই, আপনি বসেন। আমি না বললাম সে মিশা কথা কয় না, ওয়াদা ভঙ্গ করে না, সে আমানত খেয়ানত করে না, তাহলে তো ভালোই। এরপর তার চরিত্র ভালো, মিথ্যা বলে না। মনে কি এত গুণ তুই গেছে আমার দাওয়াত করে আনলি গিয়ে, কোথায় তো ভালো মানুষ, তাহলে দাওয়াত করে আনছো করে, ভালো মানুষের লাভ হবে কি? ভালো মানুষের কি লাভ হবে? ও তো জাদুঘর, জাদু দেখায়, ও নবী দাবি করে। ভালো হইলো কেমনি? এই নেচার গুলো ভালো, তবে সে নবী দাবি করে। আচ্ছা ঠিক আছে, আসুক, আমি বসি। একটু পরে পরে খেজুর দে, পানি দে, খায়, খেজুর দে, পানি দে, গাওয়া দে, ওইভাবে খায়। আমার নবী আস্তে আস্তে এবার বের হলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে নবীজি ডান কদম মুবারক দিয়ে রওনা দিলেন। আমার আল্লাহ আস্তে আস্তে যাইতে থাকে, আগান। আমার আল্লাহ ডাক দেয়, কই ও ফেরেশতা তোরা কি করস? আমার বন্ধু কামলেওয়ালা রে, দুনিয়ার কোন বাদশা তাদের দেহরক্ষী লাগে, তাদের কি লাগে? দেহরক্ষী লাগে, তাদের কি সিকিউরিটি লাগে, তাদের জন্য সৈনিক লাগে। আমার বন্ধুর কোন সৈনিক লাগবে না। সামনে 70,000, পিছনে 70,000, ডানে 70,000, বামে 70,000 ফেরেশতা আমার বন্ধুকে নিয়ে তোমরা কি করে মঞ্চে চলে যাও। আমার নবীর চতুর্দিকে, এদিকে 70, এদিকে ডানে 70, বামে 70, সামনে 70, পিছনে 70, মাঝখানে দয়াল নবী। আমার নবী যে মাত্র ঘর থেকে বের হলেন, এদিন রুদ্রটা ছিল খুব বেশি, আবার ফেরেশতাদের নূর চমকাচ্ছে। এদিকে আমার আল্লাহ কয় আরশ আজিম থেকে আকাশ থেকে জমিন পর্যন্ত আলোকিত জন হয়ে থাকে। আমার নবীর চেহারা জ্যোতিতে যেমন আজকে আকাশটা আলো হয়ে যায়, সূর্যের আলোকে হার মানাইয়া নবীজির চেহারা মুবারকের জ্যোতি আজকে বাড়িয়ে দাও, ও ফেরেশতারা বাড়িয়ে দাও।
বলার পরে আমার নবীর চোখের জুতি মুবারক, মুখের জুতি মুবারক, মাথা মুবারকের জুতি মুবারক এমন ভাবে বেড়ে গেল, আকাশ থেকে জমিন পর্যন্ত সূর্যের আলোকে হার মানাই আমার নবী কামলার চেহারার জুতি আল্লাহ বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ। নবী যাইতেছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে, উঁচু জায়গায় বসছে। এবার হঠাৎ করে ইয়ামেনের বাদশা বলে, আবু জাহেল, কি ভাই, কি জানি একটা আলো আসতেছে, দেখো যে আকাশটা, আকাশ এবং জমিনকে আলোকিত করে কি জানি একটা আলোর মতো আসতেছে, এইটাই তো মুহাম্মদ। কাঁপ দিয়েছে, কি এটা বলে মুহাম্মদ। এতক্ষণ বললো জাদুঘর, এখন দেখি সে আকাশ জমিন আলোকিত করে আসতেছে, তাই এটা জাদুঘর হয় কেমনি? বুঝছি আবু জাহেলের মধ্যে হিসাব অঙ্কে বলাছে, কামটা মনে হয় আখির জামান একজন নবী আসবে মুহাম্মদ নামে, এটা আমি জানতাম, আমরা অনেক আগে থেকেই জানতাম, এটা মনে হয় ওই, যদি সত্যিকার হয়ে থাকে আজকে তার জীবনে, তার কদমের মধ্যে জীবন বিলাইয়া দেব। বাজানো বাজানো আমার দয়াল নবী কামলেওয়ালা সামনের দিকে যাচ্ছে, যতই সামনের দিকে যায় তত আলো বাড়তেছে। আমার নবীর সঙ্গে দেখার মতো কেউ নাই, একা আসতেছে। 70,000 করে ডানে বামে সামনে পিছনে ফেরেশতা, অন্য কেউ দেখেন, আমার নবী কামলেওয়ালা দেখে। আল্লাহ যেহেতু সাহস দিয়েছে, নবীর কোনো ভয় আসেনি। বলেন খৌফ আছে? ভয় আছে? নাই। আমার নবী এবার কাছাকাছি গিয়ে লম্বা লম্বা কদম দেওয়া শুরু করলেন। লক্ষ লক্ষ মানুষ দুই ভাগ হয়ে নবীজিকে রাস্তা দিচ্ছেন। আমার নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন সরাসরি সুজা গিয়ে ইয়ামেনের বাদশার সামনে গিয়ে আমার নবী ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে আমার নবী হাসি দিয়ে অপলক নয়নে যখন তাকায়া রইলেন, উনি কি প্রশ্ন করবে আর কিসের জবাব দিবে? ওয়া আলাইকুম সালাম বলে কি জবাব দিবে? সালামের জবাব দিতেও তিনি বলে গেছে। অপলক নয়নে আমার দয়াল নবীজির চেহারার দিকে কয়েক মিনিট তাকায়া রইল। তাকায়া তাকিয়ে আবার মনে মনে কয়, জীবনে কত সুন্দর মানুষ দেখলাম, কত সুন্দর মানুষ দেখলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন নূরের পুতুল আর কোনোদিন জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। অপলক নয়নে তাকাইয়া আস্তে করে চেয়ারটা ছেড়ে দিয়ে দাঁড়াইয়া দয়াল নবীর ডান হাত মোবারকের মধ্যে দুই হাত দিয়ে টান দিয়ে ধরে কই, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি স্মরণের চেয়ারের মধ্যে বসে যান। সুবহানাল্লাহ। আল্লাহ একটু দেরি কইরেন না, হাবিব বয়ালাম। আমার নবী বসে গেলেন। নূরের চেহারা, স্মরণের চেয়ার মানাইছে খুব সুন্দর। এবার ইয়ামেনের বাদশা দাঁড়িয়ে রইলেন। আমার নবী বসে গেলেন। আবু জাহেল দাওয়াত দিয়ে আনছে। ইয়ামেনের বাদশাকে দাওয়াত দিছে কে? আমার নবী না আবু জাহেল? কে? আমার নবী নয়, আবু জাহেল দাওয়াত দিয়েছে। এখন যদি আমার তাকে সম্মান না দেয়, এটা কি বেইজ্জত করা যাবে না? এই জন্য হাবি কি ইয়ামেনের বাদশাকে আবার মনের ভিতরে কি ঢুকে গেল, হায় রে হায়, খাল কেটে কুমুরের চাষ করলাম, ইয়ামেনের বাদশাকে আনছিলাম মুহাম্মদকে দমানোর জন্য, প্রতিহত করার জন্য, মনে হয় হেরো জাদু দইরা ফালাইছে। এখন আমি কি করি? সে আর তো ছেড়ে দিছে, হায় হায়, হার্টবিট বেড়ে গেছে, প্রেসার বেড়ে গেছে, ছটফট করতেছে। এবার মেহমান দাঁড়িয়ে রয়েছে, সে কি বসে থাকতে পারে? এবার আবু জাহেলে কই, আপনি চেয়ারের মধ্যে বসেন। এবার রূপার চেয়ারে বসলেন ইয়ামেনের বাদশা, স্মরণের চেয়ারের মধ্যে বসলেন। আমার নবী আবু জাহেল কই? আবু জাহেল কই? চেয়ার বানাইছে কে? টাকা কার? অনুষ্ঠান সাজাইছে কে? ইয়ামেনের বাদশা আনছে কে? আমার নবী এবার স্মরণের চেয়ারে, দয়াল নবীর স্মরণের চেয়ারে, রূপার চেয়ারে ইয়ামেনের বাদশা আবু জাহেল দাঁড়ায় রইছে। আপনি না বলে প্রশ্ন করবেন, করেন না। কি প্রশ্ন করবো? হ্যাঁ, খালি ব্যাক করলে মতো বেবলা মতো তাই থাকে আমার নবীর দিকে। অপলক নয়নে বালিপাত তো মারে না, মনে মনে কয় আরে তো জাদু ধরে লাইছে, আপনার তো জাদু ধরে লাইছে। আপনি ওর দিকে এমনি তাকান কেন? আপনারা কি জাদু ধরছে নাকি? একটা কাজ করেন, আপনার মনে হয় জাদু ধরে লাইছে, প্রশ্নটা আমি করি। আমি যে প্রশ্ন করবো তোর 14 গোষ্ঠী ওই প্রশ্ন খুঁজেও পাবে না, এত কঠিন প্রশ্ন করবো। এর চেয়ে কঠিন প্রশ্ন যদি তুই পারস তো আমার পরে বলিস।
আমি যে প্রশ্ন করব যদি উনি সত্য নবী হয় তাহলে জবাব দিতে পারবে, আর নবী না হলে জবাব দিতে পারবে না। আর এত কঠিন প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে বুঝতে হবে আসলে উনি নবী। এমন প্রশ্ন করব যে প্রশ্ন তোর মাথায়ও নাই। আমি প্রশ্ন করার পরে যদি তোর প্রশ্নটা পছন্দ না হয় তাহলে তুই প্রশ্ন করিস, দাঁড়া ঠিক আছে তাহলে করেন। আপনার মনে মনে করে জাদু ধরে রেখেছি মনে কে জানি, সে খালি হ্যাঁ তাকে থাকে হাকুইরা কথা কয় না, কয়ের করেন না আপনি প্রশ্ন কাছে করতেছি। মেনার বাদশা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু নবী গো আপনি নাকি নবী? কয় হ্যাঁ আমি নবী, অবশ্যই নবী, অবশ্যই আমি নবী। তো নবীজি তার প্রমাণ কি? কই প্রমাণের জন্য যা দরকার নয় একটা নবী প্রমাণ, একটা নবীকে জাস্টিফাই করার জন্য যে ধরনের প্রশ্নের দরকার সেই ধরনের কঠিনের চেয়ে কঠিন যদি কোনো প্রশ্ন থাকে, পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নগুলো আমাকে করুন, আমি সেটার জবাব দেব। আমি জবাবের মাধ্যমে বুঝিয়ে দেবো আমি কি নবী না আসলে জাদুঘর। করেন প্রশ্ন। তাই আপনি কোনো ভয় নাই? কয় না আপনি সত্যি? হ্যাঁ অবশ্যই সত্যি। এবার ওই ইয়ামেনের বাদশা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও নবী, ও মুহাম্মদ আপনি কি নবী? হ্যাঁ। আপনি যদি নবী হয়ে থাকেন এখন দিনের 10টা বাজে, তাহলে রাতের 10টা বাজাবেন। তার মানে হলো আকাশে এখন সূর্য, তার কি করতে হবে? সূর্যটাকে ডুবিয়ে দিবেন। দেখি আপনি রাতের 10টা বাজান তো সূর্য ডুবিয়ে দেন, তাহলে বুঝবো আপনি নবী। আর প্রশ্ন আছে নি? হ্যাঁ অবশ্যই আছে, একটু পরে পরে না করবো, এটা শেষ করে তারপর আরেকটা। এবার ইয়ামিনের বাদশা ডাক দেয়া কয়, ও নবী আপনি যদি নবী হয়ে থাকেন সূর্যটা এইমাত্র ডুবিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে আমার নবী কামরওয়ালা কয়, ইয়া আইয়ুহাস শামস ইগরিব বিইذনিল্লাহ, হ্যাঁ সূর্য আমি নবী হুকুম দিলাম ডুবে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে, এই মুহূর্তে তুমি সূর্য ডুবে যাও। বলার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার আকাশ থেকে সূর্য ডুবে গেলে অন্ধকার রাত হয়ে গেল। এবার ইয়ামেনের বাদশা কাঁপতে শুরু করে দিয়েছে, এটা আসলে নবী। মনে মনে কয় এত তাড়াতাড়ি আত্মসমর্পণ করলে আবু জাহেল এবং দর্শকরা সেটা কি শক্ত হবে না? আসলে এটা নবী, আসলে এটা নবী, আর প্রশ্ন করার দরকার হয় না, তবু করি। আবু জাহেল কয় এত কঠিন প্রশ্নের জবাব মুহাম্মদ দিয়া দিল রে। আসলে প্রশ্নটা কঠিন হইছে কিন্তু জবাব তো দিয়া ফেলাইছে, আমার উপায় কি? চটফট করতে লাগলো আবু জাহেল। আল্লাহ হেদায়েতের নূর যার কপালে দেয় না সে কখনো হেদায়েত হয় না। এটা দেখার পর দুনিয়ার মানুষ ওই দর্শকরা হেদায়েত হয়ে কলেমা পড়ার জন্য রেডি হয়ে গেল, কিন্তু আবু জাহেল হিংসার আগুনে জ্বলতে লাগলো। কার প্রশ্ন আছে করবেন? হ্যাঁ করেন, করব, করেন। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবী গো আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আর একটা কাজ করেন। কই কি? যে জায়গার মধ্যে সূর্য ছিল ওই জায়গার মধ্যে চন্দ্র, পূর্ণিমার চন্দ্র এনে দিন গো নবীজি। বলার সঙ্গে সঙ্গে ডান হাত মুবারক উপরের দিকে দিয়ে আমার নবী ইশারা করে এইভাবে বলেন, ইয়া আইয়ুহাল কমর, হে চন্দ্র, তালহুমা তালহুমা তালহুমা, তুমি উদিত হও। বলার সঙ্গে সঙ্গে সূর্যের জায়গায় পূর্ণিমা রাতের চন্দ্র উঠে গেল। আমার নবী কামলেওয়ালা এইভাবে বললেন, উঠো। বলার সঙ্গে সঙ্গে চন্দ্র দুখণ্ড হয়ে গেল। দুই খণ্ড হয়ে কিতাবের মধ্যে লিখে দুই খণ্ড হয়ে দুই টুকরা কাঁপতে কাঁপতে নবীজির আস্তিনের দুই আস্তিনের ভিতরে ঢুকে গেল। আমার নবী কয়, চন্দ্র তুমি কাঁপতেছে কেন? চন্দ্র জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ হুকুম যে করেছেন মানতে জানি কোনো বেয়াদবি হইছে নি। আমার নবী কয়, যাও যাও জায়গায় যাও। চন্দ্র চলে গেলেন জায়গায়। এবার ওই ইয়ামেনের বাদশা দুই চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে, আর প্রশ্নমুখী দিয়ে আসতে চায় না। মনে মনে কয়, তোমাকে আমার মনে চায় গো নবীজি, তোমাকে আমার মনে চায়। আবু জাহেল বেঈমানে না চিনিয়া তোমাকে কতই আঘাতে করলো তোমার গায়ে গো নবীজি,
তোমাকে আমার মনে চায়, তোমাকে আমার মনে চায় গো নবীজি, তোমাকে আমার মনে চায়। এইবার আল্লাহ নবী ডাকে দিয়া কয় বাদশাহ আর কোন প্রশ্ন আছে নি? কয় শেষ হয় নাই, আরেকটি প্রশ্ন করব, এরপরে আর করব না গো নবী। দুই নয়নের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে বাদশা মনে মনে কয় কাকে আর প্রশ্ন করব? প্রথম প্রশ্নের পরে আর প্রশ্ন লাগে না। আবু জাহেল যদি মনে কয় আমারে জাদু ধরে লাইছে, এই জন্য কঠিন প্রশ্নগুলো আমার করতে হয়। এবার মনে মনে কয় আমি চেহারা দেখে বুঝেছি উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, একজন জাদুঘরের চেহারা এমন হতে পারে না, নিশ্চয়ই উনি আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কার কোন প্রশ্ন আছে নি? কার সে করেন কি? কই সূর্যটা ডুবাইয়া দেন আবার। পারবেন? কত কোন বিষয় নাকি? এই সূর্য, এই চন্দ্র, কই চন্দ্রটা ডুবাইয়া দেন। আমার নবী কামলে ওয়ালা কইয়া আইয়ুহাল কমারু ইগরিব বিইজনিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হুকুম দিয়েছি তুমি এখন ডুবে যাও। বলার সঙ্গে সঙ্গে সূর্য ডুবে গিয়ে আবার রাত হয়ে গেল। আর কোন প্রশ্ন আসেনি? কয় আছে। কই কি? চন্দ্রটা যেই জায়গায় যেমনি ছিল চন্দ্রটা আগের জায়গায় এনে বসাইয়া দেন। আর সূর্যটা এবার অন্ধকার হলো, চন্দ্র ডুবেই দিল, দেওয়ার পরে অন্ধকার হলো। এবার বাদশা বলে চন্দ্রটাকে সূর্যটাকে আগের জায়গায় আবার আগের মতো এনে দেন। বলার পর আমার নবী কইয়া আইয়ুহাস শামস, ও সূর্য, হে সূর্য, তালহুমা তুমি উদিত হও। বলার সঙ্গে সঙ্গে সূর্য এসে আগের জায়গায় আবার আলো দিতে শুরু করলো। যেই মাত্র আবার আগের জায়গার মতো আগের মতো করে চন্দ্র সূর্য উঠে গেল, এইবার রূপার চেয়ার থেকে দুই চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে রূপার চেয়ার থেকে আস্তে করে নেমে দয়াল নবীর কদম গুলারে বুকের মধ্যে চাপ দিয়া দইরা জড়াইয়া দইরা কান্দে আর কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, আর কোন প্রশ্ন করব না গো নবী। নবী গো আমার এই আপনার কদমের নিচে কবুল করে নিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এইবার লাগ দিয়া কদমের মধ্যে ধরে লাগ দিয়া আর কান্দে নবী গো, দুই কদমের মধ্যে ধরে কান্দে ইয়া রাসূলুল্লাহ, আমারে কবুল কইরা লন। 10,000 সৈন্যদেরকে ডেকে বলে তোরা এখনো কোথায়? ডাক দেখো বাদশা আমরা হাজির আছি। 10,000 সৈন্য লয়া কয় তোরা আর দেরি করিস না, আমার নবীর কদমের গোলাম হয়ে যা। বলে বাদশা 10,000 সৈন্য লইয়া দয়াল নবীর কাছে দুই হাত পাইতা কই ইয়া রাসূলুল্লাহ আমরা রে কবুল করবেন নি। আমার নবী কো বাদশা তোমার কি সৈন্যদেরকে নিয়ে আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এবার কালেমা পড়লো গো। দেখা দেখি ময়দানের মধ্যে কয়েক লক্ষ মানুষ ছিল, ওরাও চিৎকার দেয় কই বাদশা তুমি তোমার 10,000 সৈন্যকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কলমা পড়লা, আমরা কি অন্যায় করছি গো? আমরা সবাই নবীজির কলমা পড়বো বলে চিৎকার দেখো ইয়া রাসূলুল্লাহ আপনারে কবুল করেন। বলার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ চিৎকার দিয়ে নবীজির সঙ্গে ডান হাত পেতে পেতে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ইসলাম গ্রহণ করার পরে আবু জেহেল পালালো। আবু জেহেল কি পালিয়ে গেল। কি করলো? পালিয়ে গেল। আর সবাই ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে বাদশা বলে ইয়া রাসূলুল্লাহ, দুই হাত জোর করে বলে ইয়া রাসূলুল্লাহ, মনে মনে কই যে নবীর জবান মুবারকের কথায় চন্দ্র ডুবে যায়, সূর্য ওঠে, সূর্য ডুবে, চন্দ্র ওঠে,
চন্দ্র ডুবে রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। এই নবী আমার মনের বাসনাটা পুরাইতে পারবে। এবার মনে মনে একটি নিয়ত করেছেন, নিয়তটা কি সামনে বলছি। ওনার একটা অসুস্থ মেয়ের ব্যাপারে দরখাস্ত দিবে, এজন্য সামনে যেয়া হাতগুলো জোর করে কইয়া রাসূলুল্লাহ আমার একটি দরখাস্ত আছে। আমার নবী ডাক দেখ কয় বাদশা বলতে হবে না, আমি নবী জানি তুমি যে বিষয় আমার কাছে নালিশ দিবে বাড়িতে যাইয়া তার ফল পাবে, যাও। এবার কি 10,000 সৈন্য লইয়া ওই ঘোড়ার গাড়ি গরুর গাড়ির পাল দিয়ে তিনি রওনা দিলেন। দেখ দেখ কয় বাদশা কয় আমি যতক্ষণ চোখের পলক গুলো এক পলকে আপনাকে দেখা যায় ততক্ষণ দয়া করে আপনি স্টেজে বসে থাকবেন নি, আমি বাড়ির দিকে যাব, আর একটু পরে ফিরে ফিরে আপনি নবীর দিকে তাকাবো। নবী গো আপনার দিকে তাকাবো, আপনার নুরানি চেহারা দেখতে দেখতে বাড়ির দিকে যাব। বলার পর আমার নবী মুস্কি হাসি দিয়ে কয় কবুল করলাম, তুমি যাও। এবারে বাদশা গিয়ে ঘোড়ার গাড়িতে উঠে গেলেন। গাড়িতে উঠে যাওয়ার পরে সৈন্যগুলাকে বলল তোমরা সামনে যাও, আমার কোন নিরাপত্তা লাগবে না, আমার নিরাপত্তা দিবেন স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন। আমি এখন দয়াল কামলেওয়ালা দয়াল নবীর গোলামীর খাতায় নাম দিছি, আমার আর কোনো ভয় নাই। তোমরা সামনে যাও। সব সৈন্যরা সামনে যা চলে গেলেন। বাদশা পিছনের গাড়িতে কয় আমার সিকিউরিটি লাগবে না, আমার কোনো নিরাপত্তা লাগবে না, তোমরা সামনে যাও। সবাই সামনে গেলেন পিছনের গাড়িতে, পিছনের ঘোড়ার গাড়িতে বাদশা। এবার তিনি বারবার সামনের দিকে ফিরে না বসে পিছনের দিকে পিছনের উল্টা দিকে ফিরে উনি বসেছে। কারণ কি, সামনের দিকে বসলে উনি দয়াল নবী দেখবে না, পিছনের দিকে ফিরে বসলে পিঠ দিয়ে সামনের দিকে, পিঠ দিয়ে পিছনের দিকে মুখ দিয়ে বসলে আমার নবীকে দেখবে। এবার তিনি পিছনের দিকে মুখ দিয়ে বসে কয় কি আমি তোমাকে এমন কি 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 তোমার চেহারার মধ্যে এমন কি জাদু মধু, আমি তোমার সারা যাইয়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কি মায়া লাগাইলা নবী গো নবী, কি মায়া লাগাইলা নবী গো নবী, আমায় পাগল বানাইলা নবী গো, ইশারাতে পাগল বানাইলা। যার কান্দে চোখের পানি গুরু ফেলে ফেলে চোখের পানি বসে আর কান্দে, আমি কেমনে থাকবো তোমাকে সারা গো ইয়া রাসূলুল্লাহ। এবার চোখের পলক শেষ, আমার দয়াল নবী কেমনে ওরা হুজরায় চলে গেলেন। বাদশা পিছনের দিক থেকে উল্টা দিকে সামনের দিকে বসলেন। এবার দেহরক্ষীদেরকে বলে তোমরা পিছনে আসো, আমি এবার সামনের দিকে যাই। 10,000 সৈন্য সামনে 5,000, পিছনে 5,000, মাঝখানে বাদশা যাইতে আসার কাঁদতেছে, সৈন্যরাও কান্দে। বাদশাকে বলে হুজুর কেবল মানুষ দেখাইলেন গো হুজুর, ওনাকে ছাড়া কেন জানি এক মুহূর্ত ভালো লাগে না, দেশে যাইতে মন চায় না। কয় কার কাছে? আমারে তোরা চাইতে বেশি আর অন্তরে লাগছে রে, তোরা আমার কাছে কেন কান্দোস? কার কাছে কান্দোস? আমি কার কাছে কাঁদবো? ওনাকে ছাড়া আমার যে কিছুই ভালো লাগে না। বলে কাঁদতে কাঁদতে 10,000 সৈন্য নিয়ে কাঁদতে কাঁদতে এবার মক্কা থেকে ইয়ামনের দিকে যায়। ইয়ামনের দিকে যাইয়া আস্তে আস্তে যাইতে যাইতে বাড়ির ভিতরে গেল। যে বিষয় উনি নালিশ দিতে চাইছিল, ওনার একটা মেয়ে সন্তান ছিল, একটি কন্যা সন্তান ছিল, মেয়েটা ছিল কুষ্ঠ রোগী। ওই সারা পৃথিবীর এমন কোন বড় বড় তান্ত্রিক কবিরা যেমন কি এমন কোন চিকিৎসক রাখে নাই, কোন চিকিৎসক ওনাকে ভালো করতে পারে না। মেয়েটা সুস্থ হয় না, মেয়েটার পছন্দ হচ্ছে, গন্ধের রুমের ভিতরে যাওয়া যায় না, মেয়েটার পছন্দ হচ্ছে। বাজানো ও বাজান
মেয়েটার পছন্দ যখন পছন্দ হয়ে গেল, পছন্দ হওয়ার পরে কি হয়ে গেল, গন্ধে গরমে যাওয়া যায় না। একজন দাসীকে দায়িত্ব দিলেন, সে সুগন্ধি ব্যবহার করে খাবারগুলো দিয়ে চলে আসে। এমনি করে দীর্ঘদিন বিছানায় পড়ে থাকার কারণে মনে মনে কয় যার ইশারায় রাত্র দিন হয়ে যায়, দিন রাত্র হয়ে যায়, সেই পাওয়ার যা পাওয়ার আল্লাহ যাকে দিয়েছেন তার কাছে নালিশ করি। যখন বলল হুজুর আমার একটু আরজি আছে, আমার নবী কয় না না বলতে হবে না, আমি জানি, যাও। মনে মনে কয় নালিশটা তো দিয়েছিলাম, একটু বাড়িতে আগে যাই। বাড়ির ভিতরে গিয়া যেই কামরার ভিতরে মেয়েটা থাকে, ওই সৈনিকদেরকে গেট পর্যন্ত সৈনিকেরা দিয়ে দিল। গেটের ভিতর থেকে দুই দেহরক্ষী সামনে আগাইয়া নিল। সৈনিকদেরকে বলল, ওই কি তোমরা অনেক ক্লান্ত, দূর থেকে এসেছো সবাই, 3 দিন পর্যন্ত বিশ্রাম করো, একটানা 3 দিন বিশ্রাম করতেই থাকো, তোমাদেরকে সময় মতো খাবার পৌঁছে দেওয়া হবে, তোমরা আর কোনো কাজ করতে হবে না, এখন থেকে তোমরা কয়েকদিন রেস্ট করো, আমি ভিতরে যাচ্ছি। বলে তিনি বাদশা চলে গেলেন কামরার ভিতরে। ওই কামরার সামনে, কোন কামরা, যেই কামরার মধ্যে কুষ্ঠরোগী মেয়েটা থাকে, ওই কামরার সামনে বাদশা আস্তে আস্তে বয়ে চলে গেলেন। সৈন্যদেরকে দেহরক্ষীদেরকে বললেন তোমরা যাও, আমি একাই যাব। বলার পরে বাদশা একা সেই রুমের দরজার সামনে গেলেন। রুমের দরজার সামনে অন্যদিন যাওয়া যায় না পোষা গন্ধে, আজকে রুমের সামনে যায় দেখে গো এমন সুন্দর একটা সুগন্ধ রুম থেকে বের হইতেছে, যে সুগন্ধটা দয়াল নবীর গায়ে মুবারকের মধ্যে পাইছিল। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন আতরের মধ্যে এমন সুগন্ধ নাই, দুনিয়ার কোন সেন্টের মধ্যে এমন সুগন্ধ নাই। ওই সুগন্ধিটা নাকের মধ্যে যখন লাগলো, আমার নবীর কথা মনে হইয়া গেল। কান্দে দাঁড়াইয়া দাঁড়াইয়া কয়, বলিতে পারি না দয়াল তোমারি, তোমার কথা মনে হইলে বুকে আগুন জ্বলে রে মনি, বুকে আগুন জ্বলে। আমি ঘুম হইতে চমকাইয়া উঠি, নবী নবী বলে রে, ও দয়াল নবী গো, বলিতে পারি না দয়াল তোমারে। বাদান ও নবীর পাগলের আগুন, আমার নবী কামলেওয়ালা এবার কি করলেন, দরজা দাঁড়ালেন, দেখেন রুমের ভিতরে থেকে সুগন্ধি আসতেছে। হঠাৎ করে দরজার মধ্যে কাছাকাছি গিয়ে যখন দাঁড়াইলো, দেখে গো ওই রুমের ভিতরে গুনগুন করে মধুর সুরে কে জানি আমার নবী কামলেওয়ালার দুরূদ পড়তেছে। গুনগুন করে চিকন মহিলার এখন উঠে কায়ার কান্দে, সাল্লো সারমাদা আহমদা ইয়াহমদা, মারহাবা মারহাবা ইয়া নূরে খোদা। তোমারই নূরের ঝলক লাগিয়া গেল মাবুদের পরিচয় হইয়া, তোমারই নূরের ঝলক লাগিয়া গেল মাবুদের পরিচয় হইয়া। তুমি এনে দিলে এশেকের ফায়দা, তুমি এনে দিলে এশেকের ফায়দা, মারহাবা মারহাবা ইয়া নূরে খোদা। বলো সাল্লু সারমাদা আহমদা আহমদা, মারহাবা মারহাবা ইয়া নূরে খোদা। সাল্লু সারমাদা আহমদা আহমদা, মারহাবা মারহাবা ইয়া নূরে খোদা। আমার নবীর পাগলেরা রুমের ভিতরে যখন আমার নবীর দুরূদ শুনলো, কলিজার ভিতরে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। দরজার মধ্যে যাইয়া করা নাড়লেন, কে তুমি, কে নাম বললো, আমার মেয়ে কাব্বু না কি কহা। বাদশা দরজা খুলো, ভিতরে কোনো দাসী নেই, একা একা দরজাটা খুললো। বাদশার হিসাব মিলে না, যেতে দেখলাম মেয়েটা কুষ্ঠরোগী, পচা গন্ধ। এখন আমি এর কণ্ঠে দুরূদ, তাও কিভাবে শিখলো, কে শিখাইলো, তাও আমার নবীর দুরূদ কেন, আমি তো ইসলাম গ্রহণ করেছি, এলাকায় তো কেউ জানে না। আবার সুগন্ধি কেন, নবীর দুরূদ কেন, হিসাব মিলে না, পাগলের মতো তিনি অস্থিরতা শুরু করলেন। দরজা খোলার পর আবার দয়াল নবীর চেহারাটা সামনে থেকে যায় না।
এই দরজা খোলার পর রুমের ভিতরে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত বারবার তাকিয়ে দেখে কুষ্ঠরোগী মেয়েটার কোনো কুষ্ঠরোগের কোনো চিহ্নই বলতে শরীরে নাই। মেয়েটার শরীর এত সুন্দর সুঠাম এবং সুশ্রী আর সুগন্ধ। ওই মেয়ের গা থেকে, জবান থেকে, ওই মেয়ের চুল থেকে, পোশাক থেকে, শরীর থেকে নূর চমকাচ্ছে আর কি সুগন্ধি বের হচ্ছে। আর রুমের ভিতরে এত সুন্দর কি সুঘ্রাণ, জীবনে কোনো আতরের গোলাপের মধ্যে, কোনো আতরের মধ্যে, সেন্টের মধ্যে, কোনো গোলাপের মধ্যে এত গন্ধ তিনি সুগন্ধ পায় নাই। উনি পলক নয়নে তাকিয়ে কি বলবেন হা করে তাকিয়েছে। মনে হয়ে গেল সেই রাহমাতাল লিল আলামিনের কথা। আমার নবীর কাছে যখন বলেছিল হুজুর আমার একটা দরখাস্ত আছে, নালিশ আছে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয় যাও যাও, বলতে হবে না, আমি জানি। ওই কথাটা মনে হওয়ার পর হিসাব মিলে গেল। এবার পা থেকে মাথা পর্যন্ত তাকায়, বুড়ো মার দিকে, মেয়ের দিকে তাকাইয়া, মেয়ের দিকে তাকাইয়া তাকাইয়া বাবা কান্দে, বাবার দিকে তাকাইয়া তাকাইয়া মেয়ে কান্দে। ডাক ডাক কয় মা, মা গো তোর না কুষ্ঠরোগ ছিল রে মা, তুই কেমনে এত ভালো হয়ে গেলি, এত সহজে ভালো হয়ে গেলি, তোর দেহ এত সুন্দর আর এত সুগন্ধ তোর মধ্য থেকে বের হচ্ছে। মা রে তোর কে ভালো করলো, ডাক্তারের নাম কি? একটা চিল্লাও দিয়া দুই হাত মুখের মধ্যে চিল্লাও দিয়া কম মা, ওই ডাক্তারের নাম দুনিয়ার কোন ডাক্তার না গো, ওই ডাক্তার হলো প্রেমের ডাক্তার, ওই ডাক্তার হলো আমার নবী সারওয়ার। সেই প্রেম রোগের ডাক্তার আমার নবী সারওয়ার, প্রেমের রোগী দেখে বৈশা মদিনা চেম্বার। সেই প্রেম রোগের ডাক্তার আমার নবী সারওয়ার, প্রেমের রোগী দেখে বৈশা মদিনার চেম্বার। ওরে মদিনায় তার বসতে বাড়ি, ওরে মদিনায় তোর বসতে বাড়ি, আরো সে ফুরে ঠিকানা। মন যেতে চাই সোনার মদিনা, আমার মন যেতে চায় মদিনা গো, মন যেতে চায় মদিনা, মদিনা মোর আসল ঠিকানা। এ বন্ধু মেয়ে ডাক দেখ কই বাবা গো, ডাক্তারের নাম হলো নবী কামলেওয়ালা। কেমনে দেখলি, কিভাবে চিল্লি, ডাক দিয়ে কয় আল্লাহ আপনি যে মক্কার জমিনে দয়াল নবীর কাছে নালিশ দিয়েছেন, নালিশ দেওয়ার সঙ্গে সঙ্গে যেই নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, যেই নবী সূর্যকে ডুবিয়েছেন, চন্দ্রকে ডুবিয়েছেন, দিনকে রাত করেছেন, রাতকে দিন করেছেন, ওই নবী কামলেওয়ালা একই সময়ে আমার ঘরে আপনি নালিশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী কামলেওয়ালা আমার রোমের ভিতরে হাজির হইয়া গেছে। আমার নবীর নুরানি থুতু মুবারক দেয়া আমার শরীরের মধ্যে যখন থুতু মুবারক লাগাই আমার নবী একটা ফু দিছে, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে আমার শরীরে। দয়াল নবী কামলেওয়ালার যে আতরের ঘ্রাণ পাচ্ছেন আব্বা, সুগন্ধ পাচ্ছেন, ওটা আতর না, সুগন্ধি না গো বাবা, এটা হলো দয়াল কামলেওয়ালা নবী কামলেওয়ালার থুতু মুবারক। পাগল বানাইলি দয়াল রে আমায়, দেওয়ানা বানাইলি দয়াল রে, নামের সুদায় আমার খাওয়াইলি দয়াল রে, নামের সুদায় আমার খাওয়াইলি। বাবা এবারে চিল্লালি আম্মা আম্মা কইয়া বের জবানের মধ্যে গলা, বের গলার মধ্যে, বুকের মধ্যে বাবা জড়াইয়া ধরিয়া চাপ দিয়া ধরে কান্দে আর কয় মা, মা রে ও মা খবর শুনবি নি, আমি আমার দয়াল নবী কামলেওয়ালার গোলাম সাইয়াছি, আমি আর বাদশাহী চাই না রে মা, আমি এখন দয়াল নবীর গোলাম, এই পরিচয়টাকে বেছে নিয়েছি। আমি আমার দয়াল নবীর হাত মুবারকের মধ্যে ধরে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী কামলেওয়ালার প্রেমের মালা গলায় পরছি রে মা, মারে ও মা তুই পড়বি নি। মেয়ে ডাক দেখো আব্বা তুমি যখন মক্কার জমিনে কালমা পড়ছিলা গো আব্বা, সেই সময় আমিও দয়াল নবীর সঙ্গে কালেমা পড়া ফালাইছি। সুবহানাল্লাহ। ও বন্ধু
নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন, আমার নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, যদিও তিনি কি বাহ্যিক স্বরূপে একজন মানুষ, হাকিকতে হলো নূরুন আলা নূর, সাল্লি আলা নূর সাইয়্যিদুল আলম সাইয়্যিদুল মুরসাল খাতামুন নবীন আনিসুল মুআরিবিন রাহমাতাল আশিকিন। আমার নবী কেমন রাহমাতাল লিল আলামিনের প্রেমিক হতে পারলে কবরও ভয় নেই, আসরে ভয় নেই, মিজানও ভয় নেই। আমার নবীর প্রেমিক হও, আল্লাহ রাখবাক দিয়ে কয় আল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দেখো নবী গো, বলে দিন, আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আপনি নবীকে আগে ভালোবাসে। আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ মাইয়ুতি রাসূল ফাকাদ আল্লাহ, নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে অনুসরণ করতে চায় শুধু যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনার অনুসরণ হবে আমার অনুসরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি বলেন মায়ার নবী দয়ার নবী, আপনাকে আমি কাউসার দান করেছি, জান্নাত দান করেছি, শাফাতের মালিকানা করে দিয়েছি। আপনাকে যারা চিনবে, জানবে, বুঝবে, আপনাকে যারা মহব্বত করবে, তাজিম করবে, মুহাব্বত করবে, আপনি নবীকে যারা ইজ্জত করবে, আপনি নবীকে যারা অনুসরণ করবে, আপনি নবীজিকে যারা কি করবে, আদর্শ যারা মানবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির আদর্শ হলো সর্বোত্তম আদর্শ। এই আদর্শ যারা মনে মনে ধারণ করবে, নবীজিকে মুহাব্বতের সহিত যারা ভালোবাসবে, আমার আল্লাহ কয় তাদেরকে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই, কোনো চিন্তা নাই। আল্লাহ কয় তাদেরকে আমি চিন্তা মুক্ত দুনিয়াও রাখবো, কবরেও রাখবো, হাসরেও রাখবো, মিজানেও রাখবো, ফুলচারাতেও রাখবো। জান্নাতের জন্য তারা কাঁদতে হবে না, যারা নবীর প্রেমিক হবে জান্নাত তাদের জন্য কাঁদবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দাঁড়িয়ে নবীজিকে সালাম দাও, ইয়া নবী সালাম